বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অস্ত্রোপচারের পর রাতেই জ্ঞান ফিরেছে। বর্তমানে তাকে 72 ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইউএনও ওয়াহিদার মাথায় অস্ত্রোপচার শেষে রাতেই অপারেশন থিয়েটারে থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই তার জ্ঞান ফিরে এসেছে। তিনি বর্তমানে আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমানে ইউএনও ওয়াহিদার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও জানান চিকিৎসকরা জানান দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার মাথার বাদিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার কিছু অংশ ভেঙে ব্রেনে প্রেসার সৃষ্টি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপারেশন করা গেলে অবস্থার উন্নতি হবে আশা চিকিৎসকদের। বুধবার দিবাগত রাত 2:30টায় দুর্বৃত্তরা সরকারি আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। এদিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আসাদুল ইসলাম উপজেলা যুবলীগের সদস্য। ওই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।